হ্যালো গাইস, আবার চলে এসেছে একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শিবরাত্রির আগের রোববার। আমি আর রিম্পিদি মিলে চলে গেছি আমাদের রাঙাপাড়ার একটি নামঘরে। অনেকে এটাকে আবার বিষ্ণু মন্দিরও বলে। আমরা ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি আর আমাদেরকে ঠাকুরমশাই সুন্দর করে ভোগটাকে পুজো করে দিচ্ছে। তো এটা হচ্ছে বিষ্ণু ঠাকুর, আর এই যে দেখো এত সুন্দর একটা গোপাল, হয়তো এটা এখানে কেউ দান করেছে। গোপালটাকে দেখে মনে হচ্ছে যে তাকিয়েই থাকি। তারপর দেখো এইটা হচ্ছে বড় একটি বারান্দা, যেখানে ভক্তরা বসে নাম কীর্তন গায়। আর এই দেখো ওয়ালের এই পেন্টিংগুলো কি সুন্দর নিখুঁতভাবে করেছে। আর এই দেখো হনুমানজি, পঞ্চমুখী হনুমানজি, আর এইখানে দেখো ভোলেনাথও আছে। তো এই হচ্ছে ভোলানাথের মন্দির। তো পাশেই পাশেই কয়েকটাই মন্দির আছে। তো এই হচ্ছে আমাদের নন্দী মহারাজ। ভোলানাথের মাথায় জল ঢালার পর ভোলানাথের থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। আর কয়েকটা না ভাইরাল ভিডিও চলছিল যে শিবরাত্রির আগের রোববারটা নাকি মন্দিরে গিয়ে মন্দিরে মুগ বুট এইসব যদি ভোগ চড়ানোর পর কোনো একটা গরুকে খাইয়ে তো তাহলে নাকি তোমার মনের আশা পূর্ণ হয়। তো সেই ভিডিওটা দেখে আমি আর রিম্পিদি গিয়েছিলাম মন্দিরে। আর এই মন্দিরের ভেতরেই একটি মন্দির আছে, যেটা হচ্ছে দুর্গা মার মন্দির। তো এখানে বড় করে দুর্গাপুজোও হয়। আর এটা না পার্মানেন্ট মূর্তি, পুরো পাথরের মূর্তি। এখানেও প্রণাম করে নিলাম। তারপর আসার পথে আমাদের একটি নতুন মন্দির হয়েছে রাঙাপাড়াতে, মাতা রানীর মন্দির। তো ওখানে গেলাম, রিম্পিদি কোনোদিনও যায়নি। তো রিম্পিদিকে ফার্স্ট টাইম নিয়ে আমরা ওখান থেকে প্রণাম করে ভোগ লাগিয়ে তারপর বাড়ি চলে গেলাম। তো আজকের মতন এতটুকুই, বাই বাই।